অনেক দিন কোথাও যাওয়া হয়নি, বাসা পাল্টানো গোছানো এরই মাঝে কোথাও যাওয়া হয়নি। তো আম্মাকে নিয়ে অনেক দিন পরেই বের হলাম। আমার আরাফও খুব বায়না করছিল আম্মার সঙ্গেই বের হবে। তো আম্মাকেও রেডি করে আমরা বেরিয়ে চলে আসলাম। তো আমরা চলে আসছি স্বপ্নীল সিন্ধু। এটা একটা হোটেল, অনেক বড়। তো এই এরিয়ার মধ্যেই বারকুট আরও বিভিন্ন রেস্টুরেন্ট দিয়েছে। এই এরিয়াটা অনেক বিশাল। তো এখানে এসে খুব সুন্দর করে সময় কাটানো যাবে। এরই মাঝে আরাফও চলে আসছে ওর মামার বাইকে করে। আমরা আলাদা এসেছি, আরাফ এসেছে তার ছোটো মামার বাইকে করে। এই তো ঢুকতেছিলাম। এরিয়াটা অনেক বড় সড়ো, দেখতে বেশ ভালোই লেগেছে। তো আমি একটু ফটোশ্যুট করলাম আহনাফের বাবার সাথে দাঁড়িয়ে। তারপর এদিকে আরাফ, এই যে এই হোটেলটা স্বপ্নীল সিন্ধু, অনেক বড় একটি হোটেল। কক্সবাজারের প্রাণকেন্দ্রে মানে সমুদ্রের যাওয়ার অপোজিটে এই হোটেলটা অবস্থিত। যাই হোক, তো আপনারা সবাই এসে ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। এখানে বিকেল থেকে পুরা টাইম বসে থাকতে পারবেন। বাচ্চারা তো বেশি খুশি হবে, কারণ অনেক খোলামেলা, তারা একদম দৌড়াতে পারবে, এমন একটি পরিবেশ। তো এসে ঘুরে যাবেন। তো আমরা অবশ্য বারকুটে খেয়েছি। তো এখানে অনেকক্ষণ বসেছিলাম, যখন আরাফ আবার বায়না করলো সে ভিতরে গিয়ে খাবে। আবার ভিতরে মানে খালি হয়েছে, সেজন্য আরাফ বলতে আসলো দৌড়ে। তো আমরা ভিতরে চলে গিয়েছি, বসে ওয়েট করছিলাম নাস্তার জন্য, কখন নাস্তা আসবে। আরাফ এটাই গুনতেছিল। তো আরাফের প্রথম পছন্দ ছিল বারবিকিউ পিৎজা, সেটা এখনও আসেনি। প্রথমে চলে আসছে দই ফুচকা, আবার নর্মাল ফুচকা। এই তো এটা হচ্ছে বারবিকিউ পিৎজা, এটা আরাফের অনেক পছন্দ ছিল। দই ফুচকাটা কিন্তু আমার বেশ মজা লেগেছে। তারপরে পিৎজা, তারপরে নর্মাল ওই ফুচকাটা। তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছিল। তো আমার ছোট ভাই আমাকে ফুচকা বানিয়ে দিচ্ছিল, আমি সেটাই খাচ্ছিলাম। তারপরে পিৎজা ট্রাই করেছি। তো আমার কিন্তু দই ফুচকাটা বেশ ভালো লেগেছে, পিৎজাটা মোটামুটি। যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে আসছি বাইরে, একটু ফটোশ্যুট করলাম আম্মার সাথে। আমার ছেলেরা একটু দাঁড়িয়ে ছবি তুললো। আরাফ তো পুরা মাঠ জুড়ে দৌড়াচ্ছে, সঙ্গে আহানাফও। আমারও বেশ ভালো লেগেছে, বেশ বাতাস ছিল ওই মুহূর্তে। তো বাচ্চারা খেলার জন্য খুব সুন্দর একটি প্লেস বলা যায়। এদিকে গার্ডিয়ানরা বসে গল্পগুজব করবে, বাচ্চারা এইভাবে খেলবে, বেশ আনন্দ পাবে বাচ্চারাও। তো আহানা ফারাফ তো আসতেই চাচ্ছিল না, বিশাল মাঠ পেয়েছে, দৌড়াদৌড়ি করছে। এদিকে আবার আম্মা ওয়েট করছিল, আহনাফের বাবাও ওয়েট করছিল। অনেক দিন পরে আম্মাকে নিয়ে বের হলাম, আম্মাও অনেকটা খুশি এভাবে বের হতে পেরে। তো আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।